চোখে মুখে সর্ষে ফুল আমার না, আমারও ছিল আসলে এতক্ষণ। ক্যাম্পার তিনি আসলে করেছেনটা কি, 259 বল ফেস করেছেন, 71 রান করেছেন। বলতে গেলে মিরপুরের পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে এত লম্বা সময় ধরে তিনি ব্যাট করেছেন, অবিশ্বাস্য। যদিও বাংলাদেশ ক্লিন সুইপ করেছে আয়ারল্যান্ডকে, আইরিশরা সিরিজ হেরেছে আমাদের কাছে, হোয়াইট ওয়াশ হয়েছে বলা চলে। তবে এই ক্যাম্পারের এই ইনিংসটা, এটা যদি অ্যাপ্রিসিয়েট না করেন তাহলে ক্রিকেট হেরে যাবে আসলে। যেটা দেখেছেন আপনারা ম্যাচ শেষে ক্যাম্পারের এই এফোর্টটা, লিটন কুমার দাস তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিলেন, জড়িয়ে ধরেছিলেন। রীতিমতো এই লোকটা আমাদের চোখে মুখে সর্ষে ফুল ধরিয়ে দিয়েছে। তিনি একটা রেকর্ড করতে সহায়তা করেছেন। মিরপুরে 17 বছর পর কোনো দল 100 ওভার ব্যাট করেছে, এটার কার্টেসি হচ্ছে ক্যাম্পার। এবং বলতে পারেন আয়ারল্যান্ডের লোয়ার অর্ডারে যারা ব্যাট করে তারা হঠাৎ করে সবাই টপ অর্ডারের ব্যাটারদের মতো ব্যাট করা শুরু করেছে। মানে বিশ্বাস করতে পারেন মিরপুরের মতো পিচে, মানে মিরপুরে যেখানে তাইজুল আছেন, মিরাজ আছেন, টার্নার, মুরাদ আছেন, 3 জন জেনুইন স্পিনার। হ্যাঁ, মুরাদ তো বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বলেন কিংবা বাংলাদেশের ইতিহাসের বলেন ওয়ান অফ দ্য বেস্ট টার্নার অফ দ্য বল। এই মিরপুরের পিচের বিহেভিয়ার কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে ভাই, আশ্চর্যজনক পিচ হয়ে গেছে এটা। এটা একটা ভালো বিষয় যে আমাদের পিচেও হচ্ছে আসলে পঞ্চম দিনেও খেলা যাচ্ছে। অন্যদিকে আমরা উন্নত বিশ্বের পাঠ্যে পেস বান্ধব প্যাডিফিল্ড দেখছি, কিন্তু দক্ষিণ এশিয়ার গরিব প্যাডিফিল্ড অর্থাৎ ধান খেতে আমরা পঞ্চম দিনেও খেলা দেখছি। এটা একটা অবিশ্বাস্য রকমের বিষয়, এগুলো নিয়ে কেউ কথা বলবে না। এনিওয়েজ, কংগ্রাচুলেশনস বাংলাদেশ মুশফিকের 100তম টেস্টটাকে রাগানোর জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।